নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে দারুণ টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো পটেটো স্ন্যাক্স। এই স্ন্যাক্সটি খেতে দারুণ হয়, ভেতর দিয়ে একদম নরম হবে আর ওপরে লেয়ারটা একদম ক্রাঞ্চি হবে। দারুণ খেতে হয়। চলুন দেখে নিই কীভাবে করলাম। আমি এখানে দুটো সেদ্ধ করা আলু আর একটা ডিম নিয়ে নিয়েছি। তো আলুটাকে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলো মেখেও নিতে পারেন বা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিলেও হবে। তো আমি গ্রেটার দিয়েই করছি, তাহলে একদমই দানা দানা থাকবে না বা দলা কোনো রকম হবে না ভেতরে, স্ন্যাক্সের ভেতরে। তো এভাবে দেখুন আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার ডিমটাকেও গ্রেট করে নেব। আমি গ্রেটার দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে ভালো হবে, ভেতরের পুরটা ভালো হবে। আর এই স্ন্যাক্সটি খেতেই কিন্তু দারুণ হয়। সন্ধ্যের সময় স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে। তো অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাদবাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বলে এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর শেষে দিয়ে দেবো চাট মশলা হাফ চামচ। তবে আপনারা এখানে ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। ভাজা মশলা বলতে শুকনো খোলায় গোটা ধনে, শুকনো লঙ্কা আর জিরে ভেজে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, তাহলেও টেস্টটা দারুণ আসবে। দেখুন আমি সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে আলু আর ডিমের মিক্সারটাকে মেখে নিয়েছি। ভালো করে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, আবার প্রয়োজন পড়লে পরে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও ডোটাকে তৈরি করতে পারেন, তাহলেও ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখুন মেখে নিয়েছি, ঠিক এরকম নরমই হবে। তো এবার ছোট ছোট করে বল তৈরি করে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চেপে দিয়ে শেপটাকে দিয়ে নেব। আর এইদিকে একটা প্লেটে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি বলগুলোকে রাখার জন্য। আপনারা ময়দাটা ছড়াতেও পারেন, অপশনাল। তো আমি ছড়িয়ে রেখেছি যাতে না লেগে যায়। আর এইদিকে একটা প্লেটে আমি আবারও 2 চামচ বা 1 চামচ ময়দা নিয়ে নেব। আমি এই পটেটো বলসগুলোর উপরে একটা কোট করার জন্য কিছুটা ময়দা নিয়ে নিলাম। এখানে একটা কোট আমি দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে, একদমই অপশনাল। তো এইভাবেই বাদবাকি সবগুলো আমি কোট করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডাইরেক্ট ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে 1 কোট করে নিতে পারেন, তবে আমি ময়দাটা দিলাম, এটা সম্পূর্ণ আমি পছন্দ করি বা আমার ইচ্ছে অনুযায়ী আমি করলাম। তো এখানে একটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলুর বলগুলো চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে 1 কোট করে আমি স্ন্যাক্সটাকে তৈরি করে নেব। দেখুন একদমই সিম্পলভাবে ডিমের মধ্যে দিয়েই আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। দেখতেও কত সুন্দর লাগছে, আর খুবই সিম্পল পদ্ধতিতে একদমই ইজিভাবেই তৈরি করে নিতে পারেন ঘরেই। ছোট থেকে বড় সববারই কিন্তু এই স্ন্যাক্সটা পছন্দ হবে। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ব্যাস, আস্তে আস্তে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এখানে আমি একটা কথা বলে রাখি, এই স্ন্যাক্সে কিন্তু 1 কোট করেই করবেন, 2 কোট দিতে যাবেন না, তাহলে স্ন্যাক্সটা শক্ত হয়ে যাবে, খেতে বাজে লাগবে, একদমই ভালো লাগবে না। তো চলুন এবার ফ্রাই করে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপর আস্তে আস্তে এগুলো
ছেড়ে দিতে হবে। আমি এখানে 4টে দিয়ে দিচ্ছি, 4টে করে আমি ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এগুলো ডিপ ফ্রাই হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার এসছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো এইভাবে একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ব্যাস দেখুন ভাজা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। একদম রেডি পটেটো স্ন্যাক্স। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।